আলু সংরক্ষণের কোল্ড স্টোরেজগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীর মোহনপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষকরা। প্রতিবাদে তারা সড়কে আলু ফেলে দিয়েছেন। রোববার বেলা 11টায় মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। কৃষকরা জানান, প্রতি কেজি আলুর সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো তাদের, সম্প্রতি তা বৃদ্ধি করে 8 টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজের মালিকরা। আলু সংরক্ষণের ভাড়া কমানো না হলে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি মহাসড়ক অবরোধ করার হুমকিও দেন তারা। এ কর্মসূচিতে অন্তত 1000 কৃষক অংশ নেন। পরে সেখানে তারা সমাবেশ করেন। সমাবেশে স্থানীয় রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ বক্তব্য দেন। তারাও আলু সংরক্ষণ খরচ সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান। হঠাৎ করে এই বছরে আমরা আলু করেছি, আমরা পেড নামক বুকিং কেটেছি। ওরা যে সিদ্ধান্ত দিয়েছে, গেল বছর পেড বুকিং এর ভাড়া যাদের ছিল 170 টাকা, তারা এবার কেউ দিয়েছে 220, 230। ওরা যে আইন করেছে সেই আইন মেনে আমরা কিন্তু পেড বুকিং কেটেছি। সঠিক না ঠিক? আমরা কৃষক প্রয়োজনে বুকের তাজা রক্ত দিব, কিন্তু আপনাদের এই অন্যায় দাবি আমরা মেনে নেব না। আমরা এই কৃষকের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করছি। তবে আমি খালি একটা জিনিস আপনাকে বলতে চাই, এই আন্দোলনের সাথে যেন অন্য কোনো উদ্দেশ্য যেন না থাকে। 1 টাকা 4 আনার ভাড়া নিচ্ছে, 4 টাকা দিলাম, 4 টাকার ভাড়া নিচ্ছে 8 টাকায়, তাহলে ভালো আছেন? এই ভালো না থাকার জন্য কি করতে হবে? আবার নতুন দেশে যদি কোনো সিন্ডিকেট ব্যবসায়ী থাকে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, ঠিক না? আমরা মনে করি কৃষকের দাবির সাথে আমাদের বিএনপি এবং জামাত একমত পোষণ করেছেন, কোথাও দ্বিমত নেই। কৃষকদের দাবি মানে আমাদের দাবি। 80% যে দেশে কৃষক, সেই দেশে কৃষকদের বাদ রেখে কোনো দেশ পরিচালিত হতে পারে না।